ধরুন আপনি একটা ছবি পোস্ট করলেন আর তাতেই আয় হলো 15-16 কোটি টাকা। কল্পনা মনে হলেও একজন ক্রিকেটারের জন্য এটা এখন বাস্তবতা। আর সেই আয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে একটি দেশের ক্রিকেট বোর্ডের বছরের পর বছরের সঞ্চয়ের। তাহলে কি ক্রিকেটের ক্ষমতার কেন্দ্র বদলে গেছে বোর্ডরুম থেকে সোশ্যাল মিডিয়ায়? এই প্রশ্নই এখন ঘুরছে পুরো ক্রিকেট বিশ্বে। বিস্তারিত জানব প্রতিবেদনে। আধুনিক ক্রিকেটে অর্থনীতি আর ব্র্যান্ড ভ্যালুর হিসাব এখন নতুন মাত্রা পেয়েছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ বিরাট কোহলি। যেখানে একটি ক্রিকেট বোর্ড বছরের পর বছর ধরে যে সম্পদ গড়ে তোলে, সেখানে কোহলি কয়েক মাসেই পৌঁছে যাচ্ছেন সেই অঙ্কে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সময়ে বিসিবির কোষাগারে জমা হয়েছিল বিশাল অঙ্কের সম্পদ। 2017 সালের হিসাব অনুযায়ী স্থায়ী আমানত সহ বোর্ডের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় 1400 কোটি টাকা। দীর্ঘ এক দশকের প্রচেষ্টায় গড়ে ওঠা এই সঞ্চয় ছিল বিসিবির গর্বের প্রতীক। কিন্তু ডিজিটাল যুগে সেই হিসাবকে চ্যালেঞ্জ করছেন কোহলি। বর্তমানে একটি স্পন্সর্ড ইনস্টাগ্রাম পোস্ট থেকেই তিনি আয় করেন প্রায় 14 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 কোটি টাকার সমান। অর্থাৎ বিসিবির 1000 কোটির বেশি সম্পদের সমান অর্থ তুলতে কোহলির দরকার হয় মাত্র কয়েক ডজন পোস্ট। গত বছরের পরিসংখ্যান বলছে কোহলি বছরে গড়ে 65 থেকে 70টি পেইড পোস্ট করে থাকেন। সেই হিসেবে মাত্র 1.5 বছরের মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া থেকেই আয় করতে পারেন বিসিবির বহু বছরের সঞ্চয়ের সমপরিমাণ অর্থ। ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে কোহলি বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ। তার উপরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। প্রায় 260 মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে কোহলি এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্র্যান্ড অ্যাম্বাসেডর। থার্ড পার্টি সংস্থাগুলোর দেওয়া তথ্য সবসময় পুরোপুরি নির্ভুল নাও হতে পারে বলে নিজেই একবার উল্লেখ করেছেন কোহলি। তবুও বড় ব্র্যান্ডগুলো যে তাকে বিপুল অঙ্কে চুক্তিবদ্ধ করছে, সেটি অস্বীকার করার উপায় নেই। এই প্রেক্ষাপটে একটি বড় প্রশ্ন সামনে আসে, ক্রিকেটের আসল শক্তি কোথায়? বোর্ডের প্রশাসনিক কাঠামো, নাকি একজন তারকা ক্রিকেটারের ব্যক্তিগত ব্র্যান্ড? বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির নতুন অ্যাডহক কমিটির সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে ক্রিকেটের কাঠামো ঠিক করার, তেমনি এই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মাঠের বাইরের ব্র্যান্ডিং এখন কতটা শক্তিশালী হয়ে উঠেছে। সব মিলিয়ে আধুনিক ক্রিকেটে খেলার পাশাপাশি ইমেজ এবং প্রভাব, এই দুইটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় সম্পদ। এখন সময় বলবে এই ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়।